কোর্টকেও আমরা বললাম যে আইনের মাধ্যমে এটা সমাধান করার জন্য আমরা এই বক্তব্য দিলাম। কোর্ট সিদ্ধান্ত নিয়ে আজকে কনভিন্সড আমাদের হয়েছেন, আগে লিভ গ্রান্ট করেছিল যে আর এইটা ফুল অ্যাপ্লিকেশন হিয়ারিং করে আগামী 23 এপ্রিল রায়ের জন্য রেখেছেন। রাষ্ট্রপক্ষ বলেছেন যে আইনের যে ব্যত্যয় ঘটেছে, পূর্ববর্তী সরকার যে অ্যাটর্নি জেনারেল ব্যত্যয় ঘটিয়েছে, এটা আমরা কোর্টকে দেখালাম। অ্যাটর্নি জেনারেল নিজে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের পক্ষ নিয়ে কোম্পানি কোর্টে মামলা করেছে, এটাকে অ্যাবলিশন করে দিয়ে কোম্পানিটাকে বিলুপ্ত করে সরকারের হাতে দিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে তিনি আবার দরখাস্ত দিলেন আমার নামটা এখান থেকে বাতিল করা হোক। এটাও আমরা কোর্টে দেখালাম যে কতটুকু সরকারিভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা ইল মোটিভেটিভে এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেয় প্রতিপন্ন করার জন্য বাংলাদেশ এবং সারা বিশ্বের কাছে এই জিনিসটা তারা করে, এটাই আমরা তুলে ধরব। পক্ষেও বলছে যেখানে অ্যাকাউন্টের হিসাবটাই বেমিল থাকে, যে এইখানে 437 কোটি আবার 409 কোটি টাকা, সুতরাং অ্যাকাউন্টসের যেখানে এই গরমিল থাকে সেখানে এটা ক্রিমিনাল মামলা হয় না, এটাও দুদক স্বীকার করেছে। রায়ে আমরা যে বক্তব্যটা দিয়েছি, রায়ের জন্য যে মামলা উইথড্র করাটা সঠিক হয় নাই, এটা আদালতের উপরে একটা অবৈধ চর্চা করা হয়েছে। সুতরাং এটা আদালতের নিয়ম অনুযায়ী নিম্ন আদালতের জাজমেন্টের চার্জ ফ্রেমের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আসছি, হাইকোর্ট এটা রিজেক্ট করেছে বিগত গভর্নমেন্টের সময়, আমরা এখানে আপিল করেছি ইন টাইম। সুতরাং এই আইনের প্রক্রিয়া এই মামলাটা নিষ্পত্তি হবে এবং আমরা মামলার কোয়াশমেন্ট চাচ্ছি। এখন অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন, কোর্টকে বলেছেন আপনারা ডিসপোজ আপ করে দেন, তখন ডিসপোজ আপ করে দিতে চাচ্ছে যে মামলাটা যে উইথড্র করা হলো আর এটা যে হয় না এইটাই। কিন্তু আমি তখন বললাম ডিসপোজ আপ হলেও এটা কোর্টের এখতিয়ার, 104-এ উনি কি পারবেন কি পারবেন না সেটা কোর্টের এখতিয়ার। তবে আমরা বললাম এই ডিসপোজ আপ করতে হলো মামলা যে মিথ্যা ভুল এবং এই মামলা শ্রমিকের টাকা ডিস্ট্রিবিউশনের জন্য, এটা লেবার আইনের বিধান, এইটা পেনাল কোডের এবং দুদকের মানি লন্ডারিং এর কোনো বিধান না। সুতরাং এই মামলা চলতে পারে না, এই বিষয়টা আমরা কোর্টের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরছি। তার মানে ভাই, যে আপনি যেটি বলতে চাচ্ছেন যে উপদেষ্টা হওয়ার পরে তার মামলা তড়িঘড়ি করে প্রত্যাহার করা হয়েছে, এটি আসলে তাকে হেয় করার জন্যই? বা হ্যাঁ, হেয় করার জন্যই, যে তিনি জুডিশিয়াল অ্যাফ্রন্ট করেছেন আদালতের উপরে, করে উনি এই জিনিসটা করেছেন। তো সুতরাং এটা দুদকের জুডিশিয়াল অ্যাফ্রন্ট, কারণ ওনারা তদন্ত করে মামলা দিয়েছেন, একবার চার্জশিটের আগে একবার চার্জশিটের পরে। তাহলে কোনো তদন্ত ছাড়া উনি প্রধান উপদেষ্টা হলেন, রাতারাতি মামলাটা ওনারা প্রত্যাহার করলেন, কোনো তদন্ত করলেন না, এবং একই দিনে তাদের দুদকের আইনজীবী প্রেয়ার দিলেন, একই উপস্থাপনের জন্য আমাদেরকে নোটিশ করলেন না, ধার্য তারিখও ছিলেন না। তারপরে আবার একই দিনে আদালত, সেই আদালত যে আদালত আমাদেরকে সময় দেয় নাই বিগত সরকারের সময়, আমাদেরকে এই সময়টাও দিতে চায় নাই, আমাদেরকে এই হরতালের ভিতরেও আমাদেরকে জোর করে হাজির করেছে, সে একই ডেটে আবার মামলাটা প্রত্যাহার করলেন। আমরা এই সমস্ত জিনিসটা দেখতেছি, আসলে পূর্ববর্তী সরকারের অনুগত ব্যক্তিরাই এই ডক্টর ইউনূসকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মামলাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজটা করেছে।